আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর পানি ছিটিয়ে দেওয়া। হাদিস নাম্বার 181। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমার অসুস্থতার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন। আমি অজ্ঞান অবস্থায় শায়িত ছিলাম। তিনি অজু করে তার অবশিষ্ট পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন। এতে আমার জ্ঞান ফিরে আসলো। আমি বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিত্যক্ত সম্পদ কে পাবে? কেননা একমাত্র কালালাই আমার ওয়ারিস। এ সময় ফারায়েজের আয়াত অবতীর্ণ হয়। অজু গোসলের পাত্র। হাদিস নাম্বার 182। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নামাজের সময় উপস্থিত হলে যাদের বাড়ি কাছে ছিল তারা অজু করার জন্য বাড়ি চলে গেলেন। কিছু লোক থেকে গেলেন, তাদের অজুর কোনো ব্যবস্থা ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি পাথরের পাত্রে পানি আনা হয়। পাত্রটি এত ছোট ছিল যে তাতে তার উভয় হাত ঢোকানো সম্ভব ছিল না। তা থেকে কওমের সকল লোক অজু করেন। আমরা জানতে চাইলাম, আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, ৮০ জন অথবা তারও অধিক। হাদিস নাম্বার 183। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাটি পানি আনিয়ে তাতে হাত ও মুখ ধৌত করেন এবং কুলি করেন। হাদিস নাম্বার 184। হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ি এলেন। আমরা তাকে পিতলের একটি পাত্রে পানি দিলাম। তিনি সে পানি দিয়ে অজু করেন। অজুতে মুখ 3 বার ও উভয় হাত 2 বার করে ধৌত করেন। হাত সামনে থেকে পেছনের দিকে নিয়ে মাথা মাসে করেন এবং পা দুটি ধৌত করেন। হাদিস নাম্বার 185। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন এবং তার অসুস্থতা বেড়ে গেল, তখন তিনি আমার ঘরে শুশ্রূষা লাভের জন্য তার অন্যান্য স্ত্রীদের নিকট অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ব্যক্তির উপর ভর করে বের হলেন। তার পদযুগল আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আরেকজন ব্যক্তির মাঝখানে মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছিল। উবাইদুল্লাহ এ হাদিসটির একজন বর্ণনাকারী বলেন, আমি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এ হাদিসটির কথা বলায় তিনি বললেন, তুমি কি জানো অন্য লোকটি কে? আমি বললাম, জানি না। তিনি বললেন, অন্য লোকটি হলেন আলী ইবনে আবু তালিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে আয়েশার কক্ষে প্রবেশ করার পর অসুস্থতা আরও বেড়ে গেল। তখন তিনি বললেন, এমন 7টি মস্কের পানি আমার উপর ঢালো, এখন পর্যন্ত যেগুলোর বাঁধন খোলা হয়নি, তাহলে হয়তো আমি লোকদেরকে কিছু উপদেশ দিতে সক্ষম হব। তারপর তাকে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা এর একটি গামলায় বসানো হলো এবং আমরা তার উপর মস্কের পানি ঢালতে লাগলাম। অবশেষে তিনি আমাদেরকে ইঙ্গিত করে জানালেন, তোমাদের কাজ শেষ হয়েছে। এরপর তিনি বাইরে লোকদের কাছে চলে গেলেন। গামলা থেকে অজু করা। হাদিস নাম্বার 186। হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অজু করতে দেখেছেন? এ কথা শুনে তিনি একটি গামলা আনালেন এবং 2 হাতের উপর উত্তম রূপে পানি ঢেলে 3 বার ধৌত করলেন। তারপর পাত্রের ভিতরে হাত দিয়ে 1 আঁজলা পানি নিয়ে 3 বার কুলি করলেন ও নাকে পানি দিলেন। তারপর পাত্রে হাত দিয়ে আঁজলা ভরে পানি নিয়ে 3 বার মুখমণ্ডল ধৌত করলেন। তারপর 2 হাতের কবজি পর্যন্ত 2 বার ধৌত করলেন। তারপর হাতে পানি দিয়ে মাথা মাসাজ করলেন। হাত দুটি পিছনে আনলেন, আবার সামনে নিলেন। তারপর পা দুটি ধৌত করলেন এবং বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অজু করতে দেখেছি। হাদিস নাম্বার 187। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র পানি আনতে বললেন। তাকে অল্প পানি ভর্তি একটি অগভীর পাত্র দেওয়া হলো। তিনি তাতে আউল রাখলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পানির দিকে তাকিয়ে রইলাম এবং দেখলাম পানি তাঁর আউল থেকে উপচে পড়ছে। আমার ধারণা যারা পানি থেকে অজু করেছে তাদের সংখ্যা 70 থেকে 80 হবে। 1 মুদ পানি দিয়ে অজু করা। হাদিস নাম্বার 188। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা হতে 5 মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল এবং 1 মুদ পানি দিয়ে অজু করতেন। মোজার উপর মাসেহ করা। হাদিস নাম্বার 189। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মোজার উপর মাসেহ করলেন এবং আবদুল্লাহ ইবনে ওমর ওই হাদিসটি সম্বন্ধে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করায় তিনি উত্তর দিলেন, হ্যাঁ ঠিক। সাদ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু রেওয়াত করেন তখন সে সম্বন্ধে অন্য কাউকে জিজ্ঞাসা করো না। হাদিস নাম্বার 190।
হজরত মুগিরা ইবনে সোবা রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজনে বের হয়ে মুগিরা একটি পানির পাত্র সহ তার অনুসরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন শেষ করলে তিনি তার হাত পায়ের ওপর পানি ঢালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন এবং মোজার উপর মাসে করলেন। আল্লাহু আকবার।